কেউ যদি বলে থাকে বিয়া মানে খাওন আর খাওন, তাইলে আমি বলবো যে নানুর বাড়ি মানেই হচ্ছে খাওন আর খাওন। মামার বাড়ি আর নানুর বাড়ি যারা এনজয় করে তারাই বলতে পারবে, বিশেষ করে নানা নানি থাকলে এটার মজাই একরকম থাকে। তবে মামারা যদি আমার মামাদের মতো ভালো হয় তাহলে এর চেয়ে মজার আর কিছুই না। তো আমরা এখন হচ্ছে নানুর বাসায় চলে যাচ্ছি। আসার সময় এই আমাদের বিল্ডিং থেকে আমাদেরকে কিছু মিষ্টি আর ইয়ে দিয়ে দেয়। আয়সা দেখে নানু আমাদের জন্য এত চাইনিজ খাবার টাবার রাইখা রাখছে, রান্না করে সব হোমমেড খাবার। তো আমরা যাবো শুনে নানু সবকিছু রেডি করে রাইখা দিছে। শুধু যে নাস্তা তা না, অনেকগুলা খাবারও রান্না করছে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো নানু কিভাবে আমরা আসার পর বাসাটা ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে রাখছেন, আমাদেরকে কিভাবে আপ্যায়ন করলো সবকিছু এই ভিডিওতে থাকবে। এই জায়গাটা জাস্ট জোস হয়েছে, একদম একটা ভিনটেজ একটা জায়গা হয়েছে গাইজ। অনেক সুন্দর করে নানু ডেকোরেট করে রাখছে, দেখছেন ঠিকই এখন গুছায় রাখতে পারতেছে। আর আমাদের সময় বলে যে বাসা গুছায় রাখতে পারবে না। আমাদের সাথে একটু নাতিদের খাতির ভালো থাকে, যেমন আমার নানুর সাথে আবার আমার ভাইয়ের খাতির ভালো। তো এখানে আবার করলা গাছও লাগাইছে, এখানে আবার করলাও আসছে ধরছে, আপনারা দেখতে পারতেছেন। তো যেটা বলতেছিলাম, আমার নানার সাথে আবার আমার খাতির ভালো ছিল, তবে নানা আমার ভাইকেও প্রচুর আদর করতো। এই দিক দিয়ে দেখা যায় আবার আমার ভাইকে আদর করলেও কিন্তু প্রকাশ্যে বেশি আদর করে হচ্ছে আমাকে মামারা। তো মামা আবার অন্যরকম আদর করে, দেখা যায় আমাকে একটু বেশি টাকা দেয়, ইব্রাহিমকে একটু কম টাকা দেয়। বা ধরেন মারামারি লাগলাম, আমার দোষ থাকলেও এখানে দোষটা ইব্রাহিমের হবে, মামার কাছে যতই বিচার দেয়। আর নানু হচ্ছে দোষ যদি ইব্রাহিমেরও থাকে তাহলে আমারই দোষ, আমি কেন করলাম। এই ক্ষেত্রে আমার নানা আর মামা হচ্ছে আমাকে, আবার আম্মু আমাকে সাপোর্ট করে। শুধু নানু একমাত্র ইব্রাহিমের বান্ধবী। তো ইব্রাহিম মাঝে মাঝে বলে যে এটা আমার বউ। তো এখানে দেখতেই পারতেছেন হরেক রকমের খাবার, এখানে রামিন রান্না করা হয়েছে, অনেক নাস্তা আইটেম। দেন পরের রাত্রের জন্য ছিল হাঁসের মাংস, রুটি। আরে খাওয়া ওই দিন একদম টাল হয়ে গেছে এক একজন। নাস্তা এতগুলা খাইলাম, খাওয়ার পরেই আবার রাত্রেবেলা হচ্ছে এইগুলা খাবার। আপনাদেরকে সবকিছু শেয়ার করতেছি। কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর কার কার নানুর বাড়িতে গেলে কিরকম ভাবে আপ্যায়ন করা হয় অবশ্যই জানাবেন আমাদেরকে। দেন এখানে চলে আসি পরের দিন আবার দুপুরবেলা, মানে খাওয়ার কোনো অভাব নাই। গরুর কলিজা ভুনা করছে, দেন ইলিশ দিয়ে হচ্ছে ইলিশ সর্ষে রান্না করেছে। দেন এখানে আম্মু একটা কাজ করছে, ইলিশ সর্ষে রান্না করছে যে ইয়াটা দিয়ে, ওটা দিয়ে আবার ভর্তা বানাইছে। এই ভর্তাটা বেস্ট, দুনিয়ার সবচেয়ে বেস্ট ভর্তা যদি থাকে এইটা সবচেয়ে বেস্ট। তবে এখানে যদি লাউ পাতা হইতো, এটা ছিল কুমড়া পাতা, লাউ পাতা হইলে আরো মজা লাগতো। তো এই রেসিপিটা আমি আমার পেজে শেয়ার করছিলাম আপনাদেরকে, অবশ্যই আমি আপনারা যদি দেখতে চান তাহলে আমি এটা শেয়ার দিয়ে দিব ভিডিওটা। জোস একটা খাবার, খাইলে মনে করেন যে এটা দিয়ে 2-3 প্লেট ভাত খাইতে পারবেন, এত টেস্ট। পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাই আছে। নানুর বাসায় গেলে পেট তো শান্তি হয়, পেটে বরং লোড নিতে নিতে একদম ফুইলা যায়। সব সময় নানু অনেক বেশি খাবার খাওয়ায়। দেন চলে আসার সময় চলে আসলো, কারণ আমরা ছিলামই ধরেন 2 দিন, এর মধ্যে দেখা যায় 2 দিনের মধ্যে 6-7 বেলা খাবারই খেয়ে এরকম অবস্থা। তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।